এইভাবে যদি মাছ ভর্তাটা কইরা দেন না, বাচ্চা থেকে বুড়া সবাই খাইব আর বাহ বাহ কইরাই যাইব। এত সুন্দর হয় এই মাছ ভর্তা। তার আগে কইতেছি, আমাদের বাঙালি রান্নার তরফ থেকে আপনাদের সবাই স্বাগত জানাই। আর কিভাবে এই ভর্তা বানাইলাম সেইটাই আমি এখানে দেখাবো। আর বাড়িতে নিয়েই ছিল বড় একটা কাতলা মাছ। আর এইখানে ব্যাঙ্গালোরে আপনি যেই মাছই কেনেন পুরো গোটা মাছ নিতে হইব, সে ছোট কান আর বড় কান আর 1 কিলো কান আর 2 কিলো কান, যেইটাই কিনবেন পুরো গোটা একটা মাছ কিনতে হয়। তাই গোটা একটা কাতলা মাছ কিনছিল। সেইটার ঝোল ঝাল কত খামো, তাই খাইতে খাইতে তখন বোরও লাগে আর পোলা মানে খাইতেও চায় না। তাই মাছটা ভাবলাম মাছকে একটু অন্যরকম ভাবে কইরা দিই, সেইটাই করতেছি। প্রথমে দেখেন বড় বড় পেট ওই গাদার যে মাছগুলা কয় সেইগুলারে নুন হলুদ মাখাইয়া ভাজ্যা নিমু, একটু লাল লাল কইলেই কিন্তু ভাজতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম কইরা এই পিঠ ওই পিঠ কইরা একটুখানি লাল লাল কইরা মাছটা ভাজ্যা নিতে হবে। দেখেন এইরকম একটু কড়া কইরাই ভাজতে হবে, একদম সাদা সাদা করে ভাজলে কিন্তু হবে না, একটুখানি কড়া কইরাই সুন্দর করে ভাজতে হবে। যাই হোক, মাছগুলার এক পিঠ ভাজা হয়ে গেছে, গিয়ে আবার অন্য পিঠ উল্টাই দিলাম। এবার এই পিঠে 5 থেকে 6 মিনিট লাগবো। ভাজা হয়ে গেলে গিয়ে এবার মাছগুলা তুইলে নিতেছি এক এক কইরা। এইবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 5 থেকে 6টা শুকনো লঙ্কা। আমার ঘরে তো বাচ্চা বেশি, তাই একটুখানি ঝাল কম দিতেছি, কিন্তু এর মধ্যে একটু ঝাল বেশি দিলেই খাইতে ভালো লাগে। এবার লঙ্কাগুলা ভাজা হয়ে গেলে গিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচাই নিচ্ছি 3 থেকে 4টা বড় বড় পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বেশি করে দিতে হবে, কারণ মাছ আমার এনে অনেকগুলাই আমি মাছ নিছি, তাই পেঁয়াজটাও অনেকটাই দিতে হবে। এইবার পেঁয়াজের মধ্যে একটুখানি নুন আর একটু হলুদ দিয়ে তাহলে তাড়াতাড়ি একটুখানি ভাজা ভাজা হয়ে যাবে গিয়া। এইবার দেখেন পেঁয়াজটা এরকম করে ভাজ্যা নিতে হবে, একদম পোড়াইলে হবে না, নরম করে সুন্দর করে ভাজ্যা নিতে হবে। আর এইদিকে মাছের থেকে মাছের কাঁটাগুলা সব বাইর করে নিতেছি। আর ভালো করে টিপ্পা টিপ্পা কিন্তু বাছতে হবে, কারণ একটুখানি কাঁটা থাকলে কিন্তু গলায় বাঁধলেই সর্বনাশ। আর বিশেষ করে বাচ্চারা যদি খায়, এর জন্য কিন্তু খুব ভালো করে মাছগুলা বাছা নিতে হবে। আর একটা টেকনিকও আছে, কাটা বাছার, সেদ্ধ কইরা নিলে তাহলে সুন্দর কাটা বাছা যায়, কিন্তু সেইটার আবার অতটা টেস্ট হয় না, তাই ভাইজা নিলেই আর আগে থেকে সেইটার ভালো হয়। এইবার এইরকম কইরা কইরা সবগুলা কাটা আমি বাচ্চা নিলাম। আর এইদিকে দেখেন পেঁয়াজ কুচি, কতগুলা ধনিয়া পাতা কুচি কইরা নিছি। এইবার লঙ্কা দিয়া আচ্ছা কইরা সুন্দর মাখায়া নিলেই কিন্তু রেডি মাছ ভর্তা। আর এইরকম মাছ ভর্তা অনেক কিছু মাছেরই কিন্তু হয়, বিশেষ করে আমাদের বাংলাদেশের লোকেরা খুবই ভর্তা পছন্দ করে, তারা যে কোনো কিছু দিয়ে কিন্তু ভর্তা খাইতে খুব ভালোবাসে, আর খাইতেও বেশ ভালো লাগে। এইবার এইগুলো দিয়া সব নুন হলুদ, হলুদটা তো না, নুন একটুখানি নুন দিমু, বেশি নুন দেবো না, আগে থেকে ছিল। এইগুলো দিয়ে সব সুন্দর করে মাখায় নিলেই কিন্তু রেডি। আর রেসিপিটা কেমন লাগলো আজকে সেটা একটুখানি জানায়েন কমেন্ট করে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করেন। আর রুই কাতলা মাছ একটা না খাইতে খাইতে দেখবেন ভাল লাগে না, তখন একটু অন্য ধরনের করিটা খাইলে কিন্তু বেশ সুন্দর লাগে, মুখেরও রুচি ফেরে, আবার অন্যরকমভাবে একটু খাওয়াও যায়। এইবার আমার মেয়েরা রয়েছে ঘরে, এইবার আমি কইলাম আয় বাবা দেখ কত সুন্দর করে মা খাইছি, এইবার একটুখানি তোরে খাওয়াইয়া দিই। এইবার সব মাছটা মাখার পরে একটুখানি বাটিতে তুইলা এইবার গরম ভাতের সাথে মাইখা খাওয়াই দিলাম মাইয়ারে। এইবার বিশ্বাস করেন খাইয়া শুধু এইয়া দিয়েই খাইবে ভাত, অন্য কোনো কিছু দিয়ে খাইবে না। আর সারাটা দিন 3 বেলা এইয়া দিয়েই খাইলো, এত ভালো লাগছে তার। আর কয় মা এইরকমভাবেই কিন্তু মাছ ভর্তা করবা। তার জন্য কইতেছি এইরকম কইরা কইরা বাচ্চাদের খাওয়ান খুব সহজে, অনেক মাছ খাওয়ানো যায়। বিশেষ করে আমার ঘরের যেই বাচ্চারা মাছ খাইতে বেশি চায় না, সেই বাচ্চাদের অনেক মাছ খাওয়ানো যায় এইভাবে কইরা নিলে। এইবার শুধু কপা কপ দেও মা দেও, শেষ হয়ে গেছে গিয়া ভাত, শেষ হয়ে গেছে গিয়া দেও মা দেও, এই কইয়াই যাইতেছে। আবার কইতেছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করেন, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই অনুরোধ রইল।